কোথায়? সাদ বিন আবি ওয়াক্কাস দজলা নদীর সামনে দাঁড়াইছে। নদীর ওই পারে কাফের বেঈমান ৬০,০০০ মুসলমানদেরকে নিয়া সাদ বিন আবি ওয়াক্কাস নদীর এই পারে দাঁড়াইছেন। ওই পারে কাফের বেঈমান লক্ষ লক্ষ কোটি কোটি। কাফের বেঈমান চিন্তা করতেছে একটা জাহাজও নাই, একটা স্টিমারও নাই, মুসলমান এই পারে আসারও কোনো সুযোগ নাই। আসতে পারবে? আর সাগরের ভিতরে উত্তাল তরঙ্গমান ঢেউ চলতেছে, জাহাজ নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। এই পারে মুসলমান, ওই পারে কাফের বেঈমান। কাফের বেঈমানদের কথা হইল মুসলমান আসার কোনো সুযোগ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই যে দ্বীনের ঝান্ডা নিয়ে আসলাম, ইসলামের পতাকা নিয়ে আসলাম, ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য। আমার নবী মক্কার মধ্যে রক্ত ঝরাইছেন দ্বীনের জন্য, কাবার মধ্যে রক্ত ঝরাইছেন দ্বীনের জন্য, তায়েফের ময়দান রক্ত ঝরাইলেন, উহুদের ময়দান রক্ত ঝরাইলেন, মদিনায় আমার নবী রক্ত ঝরাইছেন। এত রক্ত ঝরাইছেন, সাহাবায়ে কেরাম বলো, নদীর এই পারে কি আমার নবীর দিন থাকবে, নাকি নদীর ওই পারেও তোমরা নিয়ে যাইবা? এই পারেও থাকবে, নদীর ওই পারেও নিয়ে যাইবা? সাহাবায়ে কেরাম অবশ্যই আমরা নদীর ওই পারেও দিনকে নিয়ে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ মুসলমানদেরকে বলতেছেন, আমি যা করি তোমরা আমার সাথে তাই করো। নদীর ওই পারে কাফের বেঈমান। শেষ করে দিব নাকি? কয়টা বাজে? আর লাইটের কারণে এমন একটা জায়গার মধ্যে রাখছেন, এই লাইটের আলোটা করে ঘড়ির মধ্যে ধরা যায় না। হ্যাঁ, ৯। আচ্ছা, ওই পাশে কাফের বেঈমান আর এই পাশে সাহাবায়ে কেরাম। সাহায্য চাইছে কার কাছে? হ্যাঁ, এটাই বলতে চাই যে মুসিবতের সময় পড়লে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সাদ বিন আবি ওয়াক্কাস এই পারে ঘোড়া নিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি এখন যেটা করব তোমরা সেটাই করবা। দেখি কি করেন। সাদ বিন আবি ওয়াক্কাস বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা ঘোড়া নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওনার সাথে সাগরের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। একটু কল্পনা করে দেখেন, সাগরের মধ্যে ঢেউ চলতেছে, আমার নবীর সৈনিক সাহাবায়ে কেরাম নদীর মধ্যে ঘোড়া দিয়া দৌড়ায়। দৌড়াইতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াইতেছেন। কাফের বেঈমান আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, হায় কি দেখতেছি, আশ্চর্য হয়ে গেছে। আরে ঘোড়া কি হবে নদীর উপরে দৌড়ায়? আরে আমার কথা না, নবীর সাহাবায়ে কেরামের ঘটনা শুনাইতেছি আপনাদেরকে। পারস্যের সাথে যখন যুদ্ধ করবে, দজলা নদী এভাবেই পাড়ি দিয়েছেন। তারিখের কিতাব উল্টায় দেখেন, সাগরের উপরে দিয়া ঘোড়া চলতেছে, সাহাবায়ে কেরাম নদীর উপরে দিয়া যায়। এই চিত্র দেখা কাফের বেঈমানদের 10%-এর মধ্যে 80% কাফের, 8% কাফের বেঈমান পালাইছে। বাপরে বাপ, এটা কোন বাহিনী? সাগরের উপরে ঘোড়া দিয়ে দৌড়ায়, আমরা তাদের সাথে পারবো না। 8% পালাইছে, রইল কয় পার্সেন্ট? 2%। সাদ বিন আবি ওয়াক্কাস গেলেন, ওইখানে গিয়ে দাঁড়াইলেন, গিয়ে জিজ্ঞাসা করেন, সব তো পালাইছে, তোরা গিল্লে খারাপ গেছিস, তো কি মরতে মন চায়নি? কয় না, আমরা গিল্লেও মরমু, আমাদের তো একিন পয়দা হয়ে গেছে। একিন বলে, কি একিন পয়দা হইছে? আমরা শুনছি আগের জামানায় আল্লাহ নবীদেরকে সাহায্য করছেন, কিন্তু বিশ্বাস করি নাই। আজকে যে চিত্র দেখলাম, কোনো সন্দেহ নাই সাদ, আমাদেরকে কালেমা পড়ে দাও, আমরাও মুসলমান হইতে চাই। সমস্ত কাফের বেঈমান ওখানে মুসলমান হইলেন। তো দজলা নদী যখন পাড়ি দেয়, তখন টাইমটা ছিল রাত্রে। কি ছিল? তারা বুদ্ধি দিল, রাতের বেলা হামলা কইরা মজা পাইবেন না, এটারে ফাইতেন না, অন্ধকারে কুই কুই বলাইছে, জঙ্গল আশেপাশে, জঙ্গলে চলে যান, দিনের বেলা হামলা করবো কাফেরদের উপরে। তো জঙ্গলটা ছিল আফ্রিকার জঙ্গল। তারিখের কিতাব উল্টাইবেন, সাহাবায়ে কেরামের হায়াতুস সাহাবা, এখানে দেখছে তবলিগ লাইছে মনে হয়। আপনাকে হায়াতুস সাহাবা উল্টাইবেন, এই হায়াতুস সাহাবার মধ্যে ঘটনা আছে। সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেলেন, গিয়া